এই যা বিজেপি সরকার আসলো আর এত কিছু শুরু হয়ে গেল। কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, দুশ্চিন্তা, তার সাথে সাথে মদের দোকানটাও গেল। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছে মদের দোকান আর বিজনেস করতে দেবে না, আমাদের বিজনেসটা শেষ, নতুন করে মদের দোকান হবে না, হ্যাঁ তেন মদ খাওয়া যাবে না। ভালো করে শুনুন ভিডিওটি, ঠিক কি বলেছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মদের দোকান এই সমস্ত নিয়ে কি বলা হয়েছে। রাজ্য, সমাজ তথা দেশকে সঠিক দিশা দেখানোর জন্য এগুলো কিন্তু অবশ্যই ন্যূনতম মান্যতা স্বীকার করে ন্যূনতমভাবে এগুলো কিন্তু মেনে চলতেই হয়। তো তিনি ঠিক কী উল্লেখ করলেন, যে সরকার ঠিক কী চাইছে আমাদের সবার শোনা উচিত বা জানা উচিত। আপনার যদি না জানা থাকে অবশ্যই শুনুন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই জানান। না, মুখ্যমন্ত্রী তো মদের দোকান বন্ধ করে দিতে বলেননি। তিনি বলেছেন যে স্কুল, মন্দির তার 1 কিলোমিটারের মধ্যে সরকার নতুন করে কাউকে কোনো লাইসেন্স দেবে না, এটাই সরকারের ঘোষিত অবস্থান। কিন্তু কিছু মানুষ দিকে দিকে গিয়ে বিক্ষোভ করছেন মদের দোকান দেখলেই। এটা মুখ্যমন্ত্রীর বার্তা নয়, এটা মুখ্যমন্ত্রীর অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে। অর্থাৎ আপনি বলছেন যেগুলো এক্সিস্টিং সেগুলোকে হাত দেওয়া যাবে না, নতুন লাইসেন্স হবে না। নতুন, আরে এটা তো সরকারের ঘোষিত অবস্থানই ছিল। আগের সরকার এগুলোকে ইমপ্লিমেন্ট করেনি। মন্দির, স্কুল বা জনবসতির থাকলে কোথায় মদের দোকান হবে তার জন্য আবগারি দপ্তরের একটা নির্দিষ্ট নির্দেশিকা ছিল। সেটা থেকে কিছু কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে। আর মুখ্যমন্ত্রী সেটাই স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, বর্তমানের যে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে কাউকে 1 কিলোমিটারের মধ্যে লাইসেন্স দেবে না। কিন্তু তিনি দোকান বন্ধ করার জন্য বা দোকান বন্ধ এখনই করতে হবে এ ধরনের কোনো বার্তাও দেননি, কোনো লোককেও পাঠাননি।